42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষাও হতে পারে, আবার আযাবও হতে পারে। কিন্তু এখানে আমাদের করণীয় কি? ধৈর্য ধারণ করা, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আজও কি এই প্রচন্ড গরম 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা হওয়ার কারণেও এরপরেও কি মানুষ এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেছে? আজ বিভিন্নভাবে দেখা যায় যাদের দোকানগুলোতে ফ্রিজ আছে, দেখবেন ওইসব দোকানগুলো ভিড় হয়ে যায়। ভাই ঠান্ডা কি আছেন, আর গরমে সহ্য হয় না, তাড়াতাড়ি বের করেন, ঠান্ডা কি আছে, পানি আছে বের করেন, আইসক্রিম আছে বের করেন, কি আছে, কিছু না থাকলেও পারলে বরফ থাকলে তাও বের করেন। আর ঠান্ডার জন্য পাগল হয়ে যায়, একটু ঠান্ডা খাবার খাওয়ার জন্য, ঠান্ডা একটু পানি পান করার জন্য পাগল হয়ে যায়। দোকানদার ভাইকে জ্বালাতন করে, কি আছে তাড়াতাড়ি করে বের করেন। এরপরেও আল্লাহর কোন বান্দা বান্দি এই তীব্রতার গরম থেকেও কিছু শিক্ষা গ্রহণ করে না, একটু চিন্তা করে না এটা তো সামান্য দুনিয়ার গরম, আখিরাতের ওই কঠিন মুহূর্তের সময় যে প্রচন্ড গরম হবে, গরমের কারণে আজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গাছগুলোতে আগুন ধরে যায়। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে রাস্তার পেজগুলো গলে গলে গেছে এই গরম, তীব্রতার গরমের কারণে। খা খা করে রোদের এই প্রচন্ড আলো দেওয়ার কারণে রাস্তার পেজ জ্বালাইগুলো গলে যেতে দেখা যায়। এত গরম, টিনের উপরে ডিম আছে না, ডিম ভেঙে ছেড়ে দেয় মুহূর্তের ভিতরে, সেখানে মামলেট হয়ে যায়। এত পরিমাণ গরম। এর ভিতরেও দেখবেন এক শ্রেণীর মানুষ বলতে থাকে যে বৃষ্টি আসতে পারে না। আবার দেখবেন এই যে আজকের একটু বৃষ্টি হয়েছে না, অনেকে বলতেছে যে কেবলমাত্র বৃষ্টির শরম ভাঙছে, বলে না, কথা কয় না, বলে বৃষ্টির শরম ভাঙছে। কত বড় হায়াওয়ান হইতে পারে, যেখানে তুমি নিজের গুনাহের কারণে অনুতপ্ত হবা, সেখানে এটা না করে উল্টা বলে কি বৃষ্টির শরম ভাঙছে। যেখানে তুমি অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চাবা, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, সেটা না করে উল্টা গালিগালাজ। সময়ের জন্য যদি বিদ্যুৎটা চলে যায় পাগল হয়ে যায়, গালিগালাজ করতে থাকি যে বিদ্যুৎ অফিসের লোকদের কি খাইলে কোনো কাম নাই, একটু পর পরে লোডশেডিং দেয়, গরমের কারণে সহ্য হয় না, এত বারবার কেন বিদ্যুৎ নিয়ে দেয়, বলি না? তাহলে একটু চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করবেন, ও সূর্য যাও আমার জমিনের উপরে আমার এই বান্দা বান্দির 1 হাত অথবা 1 বিঘার উপরে তোমার সূর্যের সব মুখগুলো দিয়ে খা খা করে আলো দাও। তখন ওই সূর্য আদেশ পাওয়া মাত্রই 1 সেকেন্ড দেরি করবে না, আলোগুলো এমন ভাবে খা খা করে দিতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সেই দিন মানুষের মগজগুলো টকটক টকটক করে বাতের মারের মতো ঘুরতে থাকবে, কারো মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। জমিনটা সেদিন পুরে তামা হয়ে যাবে। এখানে হাদিসের ভিতরে তামা শব্দটা ব্যবহার করা হয়েছে, বলতে পারতো জমিনটা গলে লোহা হয়ে যেত, স্টিল হয়ে যেত, এটা কিন্তু বলে নাই। তামা কেন বলেছেন? কারণ লোহা দেখবেন এক মাথা গরম করলে অন্য মাথা কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু তামা, যে তামাটা এক সাইড যদি গরম করা হয় পুরো তামাটাই গরম হয়ে যায়। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে সেই দিন মানুষগুলো জমিনটা পুরো যখন তামা হয়ে যাবে, মানুষগুলো 1 পায়ের উপরে দাঁড়াবে, 2 পায়ের উপরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, 1 পায়ের উপরে দাঁড়াবে আবার আরেক পায়ের উপরে দাঁড়াবে, এভাবে রেফ্রাইটের মতো করতে থাকবে, এত প্রচন্ড গরম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন সেই দিন কিছু গর্ভবতী মহিলা যাদের বাচ্চা না হওয়ার আগে যারা ইন্তেকাল
থাকবে। আজ একটু চিন্তা করেন, ওই হাসরের ময়দানে ও মুসলমান, তাম সব কিছু মিথ্যা হতে পারে, নবীজির এই কথাগুলো কখনো মিথ্যা হতে পারে না। যে আজ দুনিয়াতে সামান্য এই তীব্রতার কারণে আমরা কেমন করে দিশেহারা হয়ে যাই। তোমার চক্ষুটা লাগে যাওয়ার সাথে সাথে তোমাকে অন্ধকার কবরে রাখা হবে, 3.5 হাত মাটির নিচে, সেখানে কোনো না থাকবে ফ্যান, না থাকবে এসি, না কোনো হাত পাখা, না কোনো লাইট, না শোয়ার জন্য কোনো নরম বিছানা, কিছুই থাকবে না। ওই সময় সেখানে তুমি কেমন করে বিদ্যুৎ পাবা? কে তোমাকে বাতাস করবে? কে তোমাকে আলো দিবে? কে তোমাকে নরম বিছানা দেবে? এগুলো বান্দা বান্দিরা একটু চিন্তা করে না। আর যদি এটা চিন্তা করতো, আল্লাহর ভয় তার অন্তরে থাকতো, কখনো অন্যায় গুনাহ নাফরমানি করার মতো তার এই সাহস তার অন্তরে হতো না। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা এই প্রচন্ড গরম, এটাই আমার উদ্দেশ্য তোমাদেরকে দেওয়ার জন্য, যেন এখান থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারো। আখিরাতের ভয় তোমার অন্তরে যেন ঢুকে, মৃত্যুর যন্ত্রণার ভয় তোমার অন্তরে যেন ঢুকে, ওই কবরে একাকী থাকার ভয় তোমার অন্তরে যেন ঢুকে। এই কারণে তোমাদেরকে আমি পরীক্ষামূলক এই কাজগুলো দিতেছি, যেন এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। কিন্তু আজও কি এই প্রচন্ড তীব্রতার গরমের পরেও কি আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেছি ভাই? আসরের সময় দেখা যায় দূর দূরান্ত থেকে আমার অনেক ভাইরা এই নদীর পাড়ে চলে আসে। অনেকেই বলে যে হুজুর, এত সুন্দর বাতাস, এখান থেকে আর যেতে মনে চায় না, ঘরের ভিতরে গেলেই প্রচন্ড গরম, সহ্য হয় না, পাকার ভিতরে ঘুমাই, এরপরও সহ্য হয় না, আর এখানে এত সুন্দর আল্লাহ তাআলার নিয়ামতি বাতাস। একটু চিন্তা করেন যে যদি কবরের ভিতরে আল্লাহ যদি আমাকেও এই প্রচন্ড গরমের ভিতরেও যদি নিয়ামতের বাতাস যদি আমাকে একটু দিত, কতই না ভালো হতো। আর ওই বাতাস যদি পেতে হয়, জান্নাতের ওই আবহাওয়া যদি পেতে হয়, তাহলে আল্লাহর কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা